হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন ওমর যে ওমরে মসজিদ নববীর খেলাফতি থাকা অবস্থায় এক ইহুদি বেটা তেলের বোতল লইয়া যার গিয়া যাইতে সময় তেলের বোতল তেল তাকিতে আপনার বোতল তাকি তেল উঠান ফুরি গেল গিয়া বেটায় খালি বোতল লইয়া আয়া উমরের মতো মানুষ যে মানুষের নাম ধরিয়া ডাকার কোনো সাহাবীরও সাহস আসলো না। এর বাদেও হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে আয়া ডাক দিয়া ফরমায় ইহুদি বেটা ওমর ইবনে খাত্তাব তুমি তোমার মসজিদ নববীর মিম্বর তাকি বারইয়া আমার কথার জবাব খানতা তুমি দেও চাই। সাহাবায়ে কেরাম হল খান খাড়া এত বড় খলিঞ্জা খার এত বড় সাহস খার যে খলিফাতুল মুসলিমিনের মতো মানুষের নাম ধরিয়া ডাকের। হযরত ওমর ইবনে খাত্তাবে ফরমায় আল্লাহর গোলাম কোন কারণে তুমি আমারে ডাকরায় যে তোমার মতো মানুষ এই এলাকার খলিফা থাকা অবস্থায় এই জমিনে আমার তেল ফুটাইতে খাই নিছে যতক্ষণ পর্যন্ত জমিন তাকি আমার তেল ঘুরাইয়া দিছ না অত সময় পর্যন্ত আমি বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাবে ফরমায় ও আল্লাহর গোলাম তেল ফরছে মাটিয়ে খাই দিছে টেকা থাকে না আমার কাছ থেকে লইয়া যাও। ইহুদি বেটা কয় যে জমিনের ওমর ইবনে খাত্তাব রাস্তা বাটিয়া গেলে শয়তান পর্যন্ত এই রাস্তা পায় দৌড়াইয়া যায় না। ও মানুষ খেলাফতর শেয়ার থাকা অবস্থায় এই জমিনে আমার তেল খাইছে বুঝা যায় আপনার তাকি জমিনের সাহস বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করো এক ইহুদি বেটারও বিশ্বাস আছে যে ওমর ইবনে খাত্তাব গদ্দিক থাকা অবস্থায় খার তো বড় সাহস আমার তেল খাইছে তাই কইল ভাই আরে বাহ আয় গুছা করি বুঝইছো না আমার তেল হন্তা কি লাগবে ইনতা কিনা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইল না দিলা কাগজ এখন লেখিয়া ও কাগজ এখন লেখিয়া দিয়া কইলা যাও যে জায়গার মধ্যে তোমার তেল পড়ছে তো জায়গার মধ্যে তেলের বোতলের ফেনা করিয়া বোতল খারাপ করিও আর কাগজ টুকরা তুমি ফেলাইও। এর বাদে জমিনে তোমার লগে কি আচরণ করে কি ব্যবহার করে যদি জমিনে তোমার তেল ঘুরাইয়া না দে আবার ঘুরিয়াই আমার কাছ থেকে তেল লইয়া যাও নতুবা যদি তেল দিলাই বাড়ি যাইও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন ইহুদি বেটায় তেলের বোতল জায়গার মধ্যে রাখতে দেরি হইছে কাগজ ওখান ফালাইতে দেরি হইছে রে ভাই মগর মদিনার মাটিয়ে বমি করিয়া তেল আলা বেটার বোতল তেল ভরিয়া দিতে সেকেন্ড মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবা আল্লাহর পাগল আর আশিক যখন তুমি হই দিবা গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকানে মনে কিতাবুল্লাহ ইকানে কালামুল্লাহ যেখানের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত গোটা আদম সন্তানে যদি তিলাওয়াত করিয়া যায় ওখানের মুআফিক যদি জিন্দেগি ওখান ধর্ম চালাইয়া যায় এগুলো দুনিয়ার জিন্দেগিতে সম্মানের জিন্দেগি পাইব আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইব। সুবহানাল্লাহ। বখরিয়াওয়ার মুসলমান আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাযিল করেন যে কিতাবের ভিতরে 114 সূরা আল্লাহ দিয়া দেন ও কিতাবের ভূমিকার মধ্যে শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও দুনিয়ার নবী এই কিতাবের মইকান্ত কিতাব ইকানো কালামুল্লাহ ইকান্ত কুরআনুল কারীম যেখানের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। দুনিয়ার হাজারো কিতাব জমিন পাইবাই ইলা ভূমিকার মধ্যে এইরকম কোনো কিছু লেখা পাইতে নাই। আমি আল্লাহ যে কালাম আপনার সামনে খানো নাজিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো আমানত থাকবো উম্মতে যখন আমার কালামের লগে সম্পর্ক লাগাইতে পারবো কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ তারে সাহায্য করো অথবা না করো মগর আমার কালামুল্লাহ তারে সাহায্য আর হেল্প করিয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হইবা যে সমস্ত মানব সভ্যতায় আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে ডরাইয়া যাইবা অর্থাৎ এমন ডরাইবা এমন ভয় জমিনের মধ্যে ভয় করিয়া যাইবা ডর আর ভয় কারণে দুনিয়ার মানুষের গুনাহ থেকে নিজরে বাঁচাইতে পারব দুনিয়ার প্রত্যেকটা অপকর্ম তাকিয়া দুনিয়ার প্রত্যেকটা নাফরমানির থেকে যে মানুষের নিজরে বাঁচাইতে পারব
আল্লাহ বলেন এরা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন রূপে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 4 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহ তাআলা তোমারে খয়ার, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কারণ তোমরা যখন আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাইবা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জমিনে ভয় করিয়া যাইবা, জমিন তোমরা গুনাহ করা কোনোদিন সম্ভব হইতো না। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহরে ডরাই আমাদের ফায়দা কি? তা বিশ্ব নবী ফরমায় আল্লাহরে পরিপূর্ণ যদি কোনো ইমানদার মুত্তাকি জমিন ডরায়, এই মানুষরে আল্লাহ হেদায়েত প্রাপ্ত মুমিন বানাইবা। আর যারা হেদায়েত প্রাপ্ত ইমানদার মুত্তাকি রূপে রূপান্তরিত হইব গিয়া, এরা জীবনে কোনোদিন জাহান্নামে যাইতো না। আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ডর অন্তর ঢুকা কুয়া হর নাফরমানির যাইবার আগে একবার, দুনিয়ার একটা সুরেও চুরি করার যাইবার আগে হাজারবার চিন্তা করে এ আল্লাহ চুরির যাইয়ার আমি যদি দরা খাই তো পয়লা দেখুন ফিটা খাই মুই কিন্তু আনলিমিটেড হিসাবর বাড়া, এর বাদে আমার খানদানোর ইজ্জত যাইব, আমার ইজ্জত যাইব, আমার আওলাদর ইজ্জত যাইব, ইটার জীবনে মাথা তুলিয়া আনিতে পারতা না। দুনিয়ার এক ঘুষখোর অফিসারে ঘুষ খাইবার আগে হাজারবার চিন্তা করে এ আল্লাহ যদি সিসি ক্যামেরার ধরা পড়ে, যদি কোনোকে ফেসবুকে ছাড়ি দিলা তো আমার চাকরি যাইব গিয়া। অথচ যে আল্লাহ আমার এত সুন্দর করিয়া 2 হাত 2 পাও সুন্দর করিয়া আমার মডেল দিয়া জমিন বানাইলো, আবার আমারে কইয়াও দিল ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার আদম সন্তান দুনিয়ার সবচাইতে সম্মানিত জাতি হিসাবে আমি আল্লাহ জমিন রূপান্তরিত করলাম। এই জাতীয় যদি গুনাহ জমিনের মধ্যে করে, এই জাতীয় যখন আল্লাহরে ডরায়, আল্লাহর নাফরমানিত থেকে যখন নিজরে বাঁচাইব, এই জাতি আল্লাহর কাছে সবচাইতে পাওয়ারফুল মুমিন হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। এই আল্লাহ ডরা কোয়া হর গুনাহ চাইতে একবার সেন্স রে নিজের বিবেক রে একবার জিজ্ঞাসা করবা যে এই গুনাহ আমার লাগি যুক্তিসঙ্গত। হর নাফরমানি করতে নিজের বিবেক একবার কুয়েকশন করবা এই আমি গুনাহ আমার লাগি কতটুকু যুক্তিসঙ্গত, বা আমি গুনাহ করলে ফায়দা কি? মনে করো আমার ভাইয়ান যারা আসেন বলেন যারা গড় থাকি নিশ্চয় ওয়াজ হুন্তরা অবৈধ গুনাহ যারা জমিন করে এরা মজা কিতা পায়? কোনো মজা নাই। 4 মিনিট আর 5 মিনিটের মজার লাগিয়া যে গুনাহ পাইয়েন তার বনিতে সমাজ করেন, এর পরিণাম ফল কত খান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের হাত রে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ সন্তান হল ভূমিষ্ঠ করাইবা। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনার উম্মতের হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানায়া লক্ষ লক্ষ সন্তান হল ভূমিষ্ঠ করাইবা? বিশ্বনবী বলেন যত মানুষের জমিন না যায় বিভিন্ন ভিডিও গুলা দেখিয়া, বিভিন্ন লাইনে টাইপিং অথবা বই করিয়া, বিভিন্ন কত বা কতন করিয়া যত যুবকার যুবতী জমিন মাস্টার ভিশন করবা, অত পুরুষ আর মহিলা আপনি জমিনের মধ্যে হস্তমৈথুন করিয়া যাইবা। কিয়ামতের ময়দান হইতে হাত খুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানায়া লাঞ্ছিত বঞ্চিত পদস্থ করিয়া আল্লাহ এদেরকে জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। এই যে আমরা গুনাহ তো মজা পাই, মজা তো মানুষ গুনাহ করে কেন মজা হইয়া, এই নিজের বিবেক একবার সওয়াল করি যে এই গুনাহ আমার লাগি কতটুকু পসিবল। প্রত্যেকটা গুনাহ কি নিজে বাঁচতাম কি লোহা চিন্তা করো কোয়া। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মুত্তাকি হইবা যাহাদের ভিতরে আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর এরা এই জমিনে প্রকৃত মুমিন হইবা, হেদায়েত প্রাপ্ত মুমিনের গুণ হইয়া থাকবো। এরা অদৃশ্য আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা। আল্লাহর সঙ্গে জীবনে কোনো মানুষের কোনোদিন শরীক করতো না, আল্লাহর জীবনে দেখে নাই, এরপরে এক আল্লাহ বলিয়া স্বীকার করব। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্তরে বিশ্বাস করব। আল্লাহর যত কিছু হুকুমগুলো আছে এরারে জমিনের মধ্যে মানিয়া লইয়া যাইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আর আমার মুমিন বান্দা যারা হইবা, মুমিন বান্দি যারা জমিন হইবা, এরার মধ্যে 2 নম্বর সিফত আর গুণ তোমরা দেখতে পাইবা।
এরা যথাযথভাবে ধর্মের মধ্যে নামাজ আদায় করিয়ে যাইবা। 5 ওয়াক্তের নামাজ খান পুরুষ সকলের লগে মসজিদ আদায় করা ফরজে আইন। একমাত্র কোনো অসুবিধার কারণে যদি মসজিদে যাইতে পারো না, সফরের হালত থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে থাকো, নামাজ আদায় করতে পারবা। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আগর নবী হলরে নির্ধারিত জায়গা বানাইয়া দিছিলাম, অমুক জায়গা তোমার উম্মতরে হইয়া ইবাদত করতা, অমুক জায়গা তোমার উম্মতরে হইয়া নামাজ আদায় করতা। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিনে মুসল্লা বানাইয়া দিছ। যে জায়গার মধ্যে যাইবা আযান হয়ে যায়, সময় যদি নামাজ হয়ে যায়, আশপাশে যদি মসজিদ তোমরা দেখতে না পাও, তাহলে মুসল্লা বিছাও আর আল্লাহর কুদরতের কদম সজদা আদায় করো। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 3 নম্বরে মুমিনের সিফত হইল, 3 নম্বরে মুমিনের গুণ ইয়া থাকলো, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, আমি আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলরে যেই পর্যন্ত মাল দিলাম, যেই পর্যন্ত দৌলত দিলাম, যেই পর্যন্ত সম্পদ দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার ভিতরে সদকা করব। সুবহানাল্লাহ। লাগি আল্লাহর কালাম তিলাওয়াত করো কুয়া, আল্লাহর কালাম সহি শুদ্ধ করো কুয়া। সামনে রমজানা খতম ফুরাইবার লাগি তিলাওয়াত করবা না, তিলাওয়াত করবা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশ করবার লাগি। আমরা তো অত রমজানা ও দেখা প্রত্যেক জুম্মাবারে 2-3 জন হনসা তোরা দোয়া করে কিতা ইসলাম কুয়া 2 খতম দিস, ফুরিয়ে 3 খতম দিস, বার বুকে আরো 4 খতম দিলাইছে। ওডন আটনা খতম ফুরাইবার লাগি কাল ইগান খতম ফুরাইবার লাগি না, ইগান তিলাওয়াত করবার লাগি। খতমতে তিলাওয়াত করলে তো ভাষণ আসে নই হইব না আতুল্লাহ খানে এমনে লাগি তিলাওয়াত সহি শুদ্ধ করি খরক কোয়া লেখনে জলি তিলাওয়াত করিয়া কোনো সওয়াব নাই আর গুনাহগার হইবা। যে তা বেটাইনার বেটিলতে পুরুষ আর মহিলা লেখনে জলি তিলাওয়াত করবা, তিলাওয়াত করনেওয়ালা গুনাহগার, হুন্নেওয়ালা গুনাহগার। লাগি ইমাম হলরে সামান্য হাতিয়া বাড়াইয়া দিয়া কইয়া রবা আমরা তোরা শিখাও, শিখাতার যাওনি তুমি, তোমার শরম করে কইবা না বড় হয়ে গেছি আর কিতা হঠায় বড় হয়ে গিলা বা দিন শিখতে শরম নাই, চুরি করা শরম, মিছা মাতা শরম, লাইন মারা শরম, কিন্তু আল্লাহর কালাম আর দিন শিখতে কোনো শরম নাই। আসেনি শরম? কোরআন শিখতে শরম আসেনি ভাই? ও গতদিন আজ থেকে 2 মাস আগে দাওয়ালুম দেওবন্দ একসাবে দেখলাম দস্তারে ফজিলত পাইছে, বয়স 74 বছর। কত বছর? 74। সুবহানাল্লাহ। বুঝলেন কত বছর? 74 বছর। আবু হরিত্রা হোসেনের বাদে ফোড়া বাদ দিতাম না, ফুড়িতাম। ইধার ভাই জানতে হবে না শরম করে হিগা কিটা হটায়, হিগা কিটা হটায় না, খবর সামান বানাইঠায়। আর না হিনো যে শাসাই বুয়াট আসে সালাম দিবা খালি তলে উঠে, আর এই সালাম হইব খালি জাহান্নাম তাকি রোড আংটার মতো লাল করিয়া আনিয়া ভাই উবা আর বলা করি দুনো উপরে। এই সময় আসমানে ধবিনে চিৎকার চেঁচা পিছা, এর লাগিয়া কবরের সামান অন্তত বানাই আমরা যাই, যেতাম না ভাই। আমার গ্যারেন্টি আছে নি কোনদিন মরমু, ইনা পর্যন্ত আসনি গ্যারেন্টি লইয়া পাওয়ার 70 বছর আর মরতাম না আগামী বছর। গতবার এই জলসাত বহুত মানুষ বাত আসলা, এবার আসল এই গাঁওতে 1 বছরের ভিতরে জান গেছেন কিনা। এখন যারা বাত আসো আগামী জলসাত বইতে পারবে, গ্যারেন্টি আছে। এর লাগি তো নামাজ পড়িতে হয়, 5 ওয়াক্তের নামাজ পড়ো। কবরটা কি বাস্তব হইলে আপনি মারা যাওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনের নবী ফরমাই, মানুষের গোসল দেওয়াইয়া কাফন দি বেষ্টন করিয়া যখন তোমার জনতার নামাজ আদায় করিয়া মানুষের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন কবরের ভিতরে তোমারে তুইয়াই দিবা, ওই সময় বাসর সানি দিয়া মানুষের যে সময় তোমারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া ফরি ফরি মানুষের 3 মুষ্টি মাটি তোমার কবর দিয়াইবা। গর মানুষে দিয়ে আরো থরিয়া 40 কদম যখন দেইবা গিয়া, ওই সময় 2 জন নেকির আর মুনকির তোমার আমার কবর আইয়া কইবা আল্লাহর গোলাম জাগো, তোমারে জাগ্রত করিয়া কবরের ভিতরে তোমারে সুন্দর করে বসাইয়া
এর বাদে তোমারে সওয়াল করবা মার রাব্বুকা, ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার রবের পরিচয় খান্তা তুলিয়া ধরো। ও মা দীনুকা, তুমি জমিনে যে ধর্ম পালন করছলাই, যে দ্বীন ইসলাম জমিনে তুমি মানিয়া চলছলাই, ও ধর্মের পরিচয় খান্তা আমাদের সামনে তুলিয়া ধরো। আর 3 নম্বরে আমার নবীজুকা, যে নবীরে ফলো করছলাই, যে নবীরে অনুসরণ জমিনে করছলাই, ও নবীর পরিচয় সম্পর্কে আমাদের সামনে তুলিয়া ধরো। অথবা কিতাবের মধ্যে লেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক ওখান সামনে নিয়ে কইবা মান হাদার রাজুল, ও আল্লাহর গোলাম আর বান্দি হল, এই ব্যক্তিকে কি তুমি চিনো? যদি নবীর সুন্নতর লগে সম্পর্ক থাকে না, নবীর লগে যদি মায়া মহব্বত থাকে না, তাহলে নবীর পরিচয় খান্তা তুলিয়া ধরা কঠিন হয়ে দিব গিয়া। আর যে বন্দাই 3 সওয়ালের জবাব কোনোদিন দিতে পারত না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ফেরেশতা হলে লগে লগে আল্লাহ অর্ডার দিবা, কবরের ডান আর বাম সাইডে খানো করো, এক জাতার লগে সিফা মারার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ডাইন সাইডে চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়া ঢুকি যাব গিয়া, আবার বাম সাইডের হাড্ডিগুলা বাম সাইডে ঢুকবো। আপনি আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি করা শুরু করবারে ভাই। আল্লাহ জাহান্নামের ফেরেশতারে কইবা, যাও জাহান্নাম তাকি একটা আংটার মতো লাল পাথর আনিয়া ও নাফরমানের মুখের মধ্যে চাপা মারিয়া দাও। এর বাদেও যখন তুমি বিভিন্ন চিৎকার চেঁচামেচি করতে চাইবা, আল্লাহ জাহান্নাম তাকি এমন বড় বড় এক একটা সাপ হল তোমার কবর ফাটাইয়া দিব। সাপ হকুন তোমার মুখে দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইবা, পায়খানার রাস্তা বাই ঢুকিয়া তোমার নাকে দি বার হইবা, নাকে দিয়া আমার এখানে দিয়া বার হইবারে ভাই। ওই সময় চিৎকার দিয়া কইবা, আল্লাহ জমিনে তো আমার জীবনে ইলা কোনো শত্রু আসলা না, আমার তো কোনো দুশ্মন আসলা না, আজকে আমার কবরের ভিতরে তো বড় বড় সাপ ফান্তা ফান্তা কি ফাটাইয়া দিলাই। আল্লাহ বলেন, নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া আমি আল্লাহর হুকুম আর বিধান না মানিয়া জমিনে ঘুরিতে যত আরাম জমিনে পাইছিলাই, এক একটা সেকেন্ডের হিসাব আজকে দিয়া যাও। নাউযুবিল্লাহ, ইয়া কবরের সামান পানাই নামাজ পড়ই, রোজা রাখো, সামনে রোজা। ইমাম অকলের তকলিফ দিও না, বেটিন তোরে তকলিফ দিও না, ইমামরেও তকলিফ না, বেটিন না। রমজান মাস আইলে ইমামরে হইয়া আস্তে তেরাবি পড়াইতা, ই ফৌদি আর ভাই কি স্পিডে তেরাবির নামাজ হেনে কোন শরীয়ত আর কি কোন কিতাবে লেখা আছে নামাজ ফৌদি আর ভাই কি স্পিডে পড়িতা মাতুই না খেনে। হ্যাঁ, আমরা যে মেসাবর করে যে মেসাবে স্পিডে তেরাবি পড়াই, ই মসজিদে প্যাসেঞ্জার দেখা দেওয়া যায়, আর যে মেসাবে তোরা আস্তে আস্তে পড়াই, ই মসজিদে খালি খালি কেনে ভাই। নামাজ তো আসতে খুশু আজ নামাজ ধীরে স্থিরে পড়িতা। সূরা তারাবি যত মসজিদ আছে এটা তো আমার ইচ্ছা, এটা ইমাম অকলের দায়িত্ব আছে আস্তে আস্তে পড়িতা। ও বাবারে রুকু করা যায় না, একদিন তারাবি পড়ি যায় লাটু ইটার বাদে গ্রিজ দেওয়া লাগে, নাটবল উড়িল ওই যায় না, এটা জুড়া না, এটা থোড়া না, এটা খবজা আছে, তো দরদার খবজা দিলা ওটা তোলা আছে, নাটবল্টু লাগায়, এই দুনিয়ার নাটবল্টু ইথা না লাগি। তারাবি নামাজ আসতে পড়িও, ইমাম রে হয়ে আসতে পড়িতা, আপনিও আসতে পড়ি পারবনি ইনশাআল্লাহ, দিও না ইনশাআল্লাহ। তারাবি নামাজ আসতে হইতো, সালাত আসতে হইতো। হ্যাঁ, ইমামে মাসলা জানো, মুক্তদি কিলা করে আসেন তাই হোক বুঝে নামাজ পড়াইবা, কিন্তু আপনি ইমামরে আঙ্গুলি ঠেলিও না, ইশারা দিও না। এই অধিকার তোমার মসজিদের ভিতরে হামানির বাদে না, এই অধিকার খালি বাদশার আছে, আর করুন। এর লাগি আমরা আল্লাহ সহি সালামতে নামাজ আদায় করার তৌফিক হতে হবে, আল্লাহুম্মা আমিন। ও নওজওয়ান ভাইয়াই, রিকোয়েস্ট করি আর জুড়াতে তোমাদের কাছে রিকোয়েস্ট করি, আর মাহে রমজান আইলে মোবাইল কুতা কম চালাই পারবানি ভাইয়াই, দিনও মোবাইল কু চালানি বাদ দিবাইনি। ফোন আইব, ফোন রিসিভ করিয়া বসেস বাদে হও যে বাইপাসর যেথা দয়া করিয়া এগুন তার লগে দিনও মাতিও না। নবীও ফরমায়, রোজা রাখিয়া কোনো মুসলমানে মিশা মাতিলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের বিপদ গাইলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো ফুয়ায় কোনো ফুরির লগে অবৈধ মাতিলে, কোনো ফুরিয়ে কোনো ফুয়ার লগে অবৈধ মাতিলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মুসলমানের গান শুনলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মুসলমানে খমিন্দি করলে রোজা ফাটি যায়। আর ফাটা রোজা লইয়া এইগুলো জন্য তো দেখতে পারতো না, ফাটাবায় দুদকর আগুন হামাইয়া এইগুলো জ্বালাই দিব। নাউযুবিল্লাহ, আল্লাহ কেউ আসতে বলির তোরে খুইয়া রমজান মাস আইলে ফট্টা বাড়াবাড়ি তোরা কমাইয়া খুলিও। ও হগরের বেটি, হগরের গিল্লা, হগরের বেটি, হগরের গিল্লা ওটা বাদ দিও। আল্লাহ আমরা তৌফিক দিতে হয় ইনশাআল্লাহ। আর মতো প্রত্যেকজন যুবক হলে খুইয়া, মুরব্বী হলে মোবাইল ফোন চালায়, এর বাদে কিছু কিছু মুরব্বী হল আছে, আমরা তিয়ারও করো
এর লাগিয়া মোবাইল কম চালাইয়া নামাজ ভাষা উত্তর করিও সেক্রেটারি প্রেসিডেন্ট মহল্লার সিনিয়র না এরার কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা দায়িত্ব খালি ইমামরে বেতন দেওয়া নাই মসজিদে উন্নতি করা নাই আপনার আরো দায়িত্ব আছে ই গাঁৱৰ খেয়ে নমাজও হয় না দিনও যাইও যে সময় হেগুম তাকে উঠিব হুজুর ভরিও দোদার ঠেলাইও না গিয়া খুঁজো বাবারে বাইরে কিতারলেই নমাজও আইসত না খো আমারে খো মেসাবর কারণে না আমার কারণে হইতে আমি এখন ইস্তিফা দিয়া ইমামর কারণে ইমামর যুক্তিসঙ্গত খান দেখা আমি ওখান দেখিয়া ইনশাআল্লাহ কিয়ামতের দিন ই সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লার মানুষের আল্লাহ যখন দুদক দিব তখন তো তারা হইবা না বলে আল্লাহ আমরা একলা না আমরা সেক্রেটারি প্রেসিডেন্টে আমরা কোনোদিন খুদাইছই না আমরা নমাজও আইছি না তারা লিখাইছে না ই দায়িত্ব ওদের যখন তারা আপনার উপরে অবজেকশন করবা ইকান তাকে ছুটিতে পারবা হো সুবহানাল্লাহ শরীয়তের হুকুম হইলে সেক্রেটারি প্রেসিডেন্টের অতটুকু দায়িত্ব এই হামসায়াত যদি কোনো ফুয়া ফুড়ি গরিব হয় টেকার কারণে তার বিয়া হয় না টেকার কারণে তার চিকিৎসা হয় না এই কমিটির দায়িত্ব গাঁও লইয়া পরামর্শ করিয়া টেকার তুমি এরার চিকিৎসার ব্যবস্থা করতায় এরারে বিয়ার ব্যবস্থা করিয়া দিতায় একটা গরিব অসহায় হামসায়ের ফুয়া ফুড়িরে বিয়া দিয়া যদি দেও আল্লাহর আরশে আযীম খুশ হইব এর উসিলা কিয়ামতের দিন জান্নাতে যাইবা হো সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ লাগি হে সেক্রেটারি প্রেসিডেন্ট আমার উপরে গুসা করি আল্লাহ কেউ আসতে আমি আপনারা ছুটাইবার লাগি জ্ঞান করেছি আপনারা বিপদও ফলাইবার লাগি নাই কারণ মসজিদের ইমামরেও ইমামরেও বাইয়া করি হক মাতিতা এই দায়িত্ব আপনার আছে এক ইমামে হক মাতার অধিকার আছে এক ইমামে জবান খুলিয়া ওয়াজ করতো ইমামরেও বাইয়া তার ইমামতি কি তার লাগে ইমাম মানে বাচ্চা আস্তা গাউরে যেখান হইতে ওখান হয় শুধু শরীয়তের ভিতরে রখান বাইরে রখান না জেলা ওলাতে মা বাবার হর হুকুম মানতে খালি শরীয়তের ভিতরের বাইরের না ওলা ইমামে ওলা যেখান গাওয়ালারা হইতা শরীয়তের ভিতরে গেলে আমরা হুতিয়া শুনতাম ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার ফাঁস উত্তর নমাজি করার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর দাসত্ব গোলামি করার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন আমি দোয়া করি লইতাম আপনারা পরবর্তী অতিথি হল আছেন আমিও লইতাম আর জায়গা টাইম কম ও মসজিদের বাই সাইয়া আপনার কাছে কুদিয়া কোন ভাই আছেন দেখি 1000 টাকা আল্লাহর করে খানে দিবেন বড় অ্যামাউন্ট আমি করতাম না এখন আমার পরে বড় বড় অতিথি হল আছে মাওলানা শফিকুর রহমান আল জলিলি সাহেব মাওলানা আব্দুল্লাহ নুমান সাহেব এরা আইবা কোন ভাই আছেন দেখিছেন মা কবর তুই আইছো বাবা কবর তুই আইছো একজন দেখিছেন আশিকটা আওলাদ হল দেখিছেন ওরে আমার মা বাবার কবর ওখান জন্য তুই তো আমি আল্লাহর করে 1000 টাকা আদা করিয়া ইলা কোন ভাই আছেন আমার এই ভাইয়ের নাম কিতা বিলাল উদ্দিন মাশাআল্লাহ না আরে তাকবীর আল্লাহু আকবার জনাব বিলাল উদ্দিন ভাই 1000 টাকা জনাব বিলাল উদ্দিন ভাই 1000 টাকা দ্বীন ইসলাম 2 নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই আল্লাহ ওয়াস্তে নবী ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া দিয়া দিবাই এরা আল্লাহর ঘর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দিব সুবহানাল্লাহ 2 নম্বর আপনি দিবা নাম কিতা ভাই শামসুল হক সাহেব না আরে তাকবীর জনাব শামসুল হক ভাই 1000 টাকা জনাব শামসুল হক ভাই 1000 টাকা 3 নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই দেখি আর তো আল্লাহর করে দাও আল্লাহর করে দাও কিয়ামতের দিনে ওটা হইবাই মরার বাদে আর কিচ্ছু হইতে না ওটা হইবাই ওটা সাদাকাতে আল্লাহর আদালতে গিয়ে হইবা আল্লাহ এই বন্দারে মাফ দাও করে খেলে তার পরিশ্রমের টাকা দিয়া মেহনতের পয়সা দিয়া আমার গো তোমার গো মসজিদ বানাইছে এগুলো দুদক দিও না হো সুবহানাল্লাহ আর দূরে হো সুবহানাল্লাহ 3 নম্বর খেয়া আছে 1000 টাকা দিবাই আমার ভাই নাম কিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসেনি কোনো ভাই 3 নম্বরে আল্লাহর গোরখানে 1000 টাকা দিতে গিয়া তুলো সাই কোন মর্দে মুজাহিদ আছেন মা বাবার হায়াত বাড়িতো একজন আওলাদ হল উঠো সাই বুড়ি আমার মা বাবার হায়াত বাড়িতো নবী ফরমায় যে মা বাপ কবুল তাকবা যে আওলাদ ইয়া আওলাদ রে আল্লাহ দুনিয়াত কোনো বিপদ দিতা নাই ইয়া আওলাদ রে আল্লাহ সুকমে জিন্দেগি দিবা হো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা উত্তর
শামসুদ্দিন সম্পাই নগদে 500 টাকা দিছ আল্লাহ সরকার কবুল করুক এর উসিলা তার নিদা মুদার মাফ দিয়ে দিব হে আসলে কি চাই 3 নম্বরে 1000 টাকা দিতে আল্লাহর ঘর খানো বুঝিয়ার মানুষের কোনদিন তা করো না ইতা করুক জাল লাগি হ্যাঁ কইবার আগে সামদা দাও বুঝিয়ার মুসলমান আমি চিনি না ও আগে একদিন মসজিদের ভিতরে তো জুম্মা বাদে বাদ করিয়া কত টাকা সামদা করলাম মসজিদের ভিতরে একবার আইছি না ও টাইস সামদা করলাম আজ দিন টাইস লাগাইয়া আসছি হ্যাঁ মসজিদের ভিতরে ওদিকে আমার ভাড়া রইছে ওনার সামনে দিয়ে আর কতক্ষণ 12 বছর ভাই তোমার জানে এক কষ্ট খালি রাস্তা 6 বছর হয়ে আছে এরিয়াতে রাস্তা কমপ্লিট হয় না লাগি দোয়া করো আল্লাহর কাছে সবরা তো বেশ খান দিও রমজানও বেশ খান দিও আল্লাহর আদালত ওরে আল্লাহ আমরা তার সমস্যার সমাধান করিয়া দাও পারবেন কত কষ্ট রিটা অঞ্চল মানুষ বারিশা গেলে তো আপনারা বহুত কষ্ট করেন হরুতা স্কুল মসজিদে যাইতে বহুত কষ্ট করেন দোয়া আল্লাহর আদালত তুমি দোয়া করলে ইনশাআল্লাহ খান এটা আমরা আনি না নিয়ে তুমি দোয়া করে খাও ওটাও এটা প্রজন্ম এটা বড় ইটার তো দরকার আছে রাস্তাঘাট রাই দিও না যার করে চা খাইয়া আইলাম যে দামি গাড়ি তোয়া দেখি বাড়িলাম আর তো রাস্তা গাড়িয়ে বাড়িয়ে সুন্দর দিত হ্যাঁ ওয়া মা করছো লইছো বালা আমি তো আর ইকাল কইয়া না লইলা লইছো আলহামদুলিল্লাহ নবীজি কইছেন এই পয়সা করি তাকে কিফটামি করতে না ফেট করি খাও তবে গরিবরে দেখাইয়া খাই না লুকাইয়া খাই গরিবরে তুই না খেলে বাজার থেকে আপেলের ডুঙ্গা আনলে লুকাইয়া আনতে হয় দেখাইয়া আনতে হয় বাজার থেকে আপেলের ডুঙ্গা আনলে লুকাইয়া আনতে হয় ডালিমর ডুঙ্গা আনলে লুকাইয়া আনতে হয় বড় মাছ আনলে তুই না খেলে লুকাইয়া আনতে হয় বা খালা কেরি তো লুকানি মতো খালা কেরি দিয়া কেউ দেখলো না কারণ গরিবে যদি আইতে তোমার বড় মাছ দিকে তার আফসোস হয়ে যায় তো ছুটি দিতে পারবেন কেমন তো শরীয় তোলা কোড়া আন্ডা লাগি তোমার পয়সা দিছে খাও 3 নম্বরে 1000 কোটি টাকা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাফতাত হোসেন তার নাম মারে 1000 টাকা মাশাআল্লাহ আমার বিলাল ভাই আগে 1000 দিছে তার আব্বা জানো সপ্তাহ দিন আগে মারা গেছে আল্লাহ আমার ভাই আব্বা জানো কবরের জন্য তোর বাগান বানিয়ে দে কবর আল্লাহুম্মা আমিন মাতার ছায়া বাপ হইলো সাবট গাছ হাজার তো বানাই দে বাপে ছায়া আমার ভাই আরে 1000 টাকা দিছে না আরে তাকবীর আমার ভাই নাম কি তা দুদু মিয়া ভাই নগদে 500 টাকা আর 500 বাকি না রে তাকবীর জনাব দুদু মিয়া ভাই 1000 টাকা দ্বীন ইসলাম 5 নম্বরে 1000 কোটি টাকা পারবা দেখি আর তুলো না ভাই তো টাইট হইও না আল্লাহর দিয়া দেখো নবী ফরমায় সাদাকাতু তারুদুল বালা ও তাদিদুল উম সাদাকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন হুকা সুবহানাল্লাহ আর দূরে করে বল সুবহানাল্লাহ 3 নম্বর সাদকা দেনওয়ালার ফ্যাসিলিটি হইল বিশ্ব নবী ফরমায় সাদকা দেনওয়ালা মানুষ কোনদিন বেঈমানিয়ে যাইতো না ঈমান লইয়া জমিন থেকে বিদায় নিব দূরে হুকা সুবহানাল্লাহ আর দূরে বল সুবহানাল্লাহ লাগে আমরা ঈমান লইয়া যাইতাম আসেনি কোনো ভাই 5 নম্বরে 1000 টাকা দিতাম আমি বড় অ্যামাউন্ট কইছি না অ্যামাউন্ট বড় হইল আমি লইমু অসুবিধা নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 5 নম্বরে 1000 টাকা দিতে আল্লাহর ঘর খানো ইলা কোনো মানুষ নাই ইয়া আল্লাহ আপনারা আমার উপরে গুসা নিনা মসজিদের হামসায়ের উপরে গুসা ইয়া ওইব সান্দা আমার বাদ বাকি ওয়াইদ হল আছেন শফিকুর রহমান আল জলিলি সাহেব মৌলানা আব্দুল্লাহ নুমান সাহেব আইবা এরা তো সান্দা দিও এরা তো লম্বা টাইম পাইবা
আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাই 1000 টাকা নারে তাকবীর জনাব আমিনুল ইসলাম ভাই 1000 টাকা জনাব আমিনুল ইসলাম ভাই 1000 টাকা আর খে ফরমায় আমি দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি কমরুল ইসলাম 1000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব কমরুল ইসলাম ভাই 1000 টাকা জনাব কমরুল ইসলাম ভাই 1000 টাকা আর আমার কোন ভাই আছেন দেখি আর তুমি করেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নারে তাকবীর আরে নারে তাকবীর الحاج حضرت مولانا شفيق الرحمن صاحب الحاج حضرت مولانا شفيق الرحمن الجليلی صاحب دین ইসলাম মুস্তফল বুজুর্গ হল আমার ভাই আইসই সুন্দর আলোচনা মানুষ মুসাফির এর লাগে খেয়াল লড়াচড়া করিও না উঠা উঠি করি না আমি মুক্তসরে দোয়া করি আমি যে গিয়া ইনশাআল্লাহ কিদা নাম শাহিন আহমদ ভাই 1000 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করুক ও 9 জন হইলে 8 জন হইছেন 2 জন মানুষ হইলে তো দোয়া করিলাম 2 জন মানুষ 1000 গুটি খালি যাও বাবা আমার ফরিদ লাগে দোয়া করবে ফরিদটা দিতে ইনশাআল্লাহ এগুন তোমার আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد নাইমির বাবা যাই দুইজন মানুষ বল না এক এক দুইজন মানুষ হইলো দোয়া করিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হলো ইয়া আমি গুনাহগার গোলাম আপনার কাছে হাত খান পাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হু সাইয়্যিদ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ হল জমিন হলান সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ আপনি আমরা maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়া বাবারে আপনি maaf করিয়া দাও আল্লাহ এই জমাত অনেক হাসি করার মা নাই বাবা নাই বিধাতে কবর খানো তো ইয়াদ খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়ে আল্লাহ আমরারে জমিন রাখিয়া আমরার মা বাবার দুনিয়া আখিরাত তো বেইজ্জত খুলিয়ে না আমরার মা বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ আমরার জীবিত মা বাবার হায়াতে তাইয়্যিবা দান ফরমাও আমরার মা বাবার সিহতে আফিয়ত দান ফরমাও আমরার মা বাবা যাহাদের বেমার উনাদের বেমার আজার শিফা করিয়া দাও আল্লাহ আমার খানদানুর বাবার খানদানুর দাদা দাদি নানা নানি হরির খানদানুর तमाम জিন্দা মুর্দার maaf করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানের কবর আপনি রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা আখর নেক আমলের তৌফিক দাও আল্লাহ আমরার জিসমানি রূহানি কলবি বদনি বেমারদের শিফা ফরমাও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছে ওনাদের হালত রহমাল করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড
সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত বায়ান বাড়ি করে সারিয়া বিদেশের দবিনকে সন্ডে দয়াল ইতারে হালাল মাল দিয়া ভালো মাল ফরমাও আল্লাহ হারাম থেকে বাঁচিয়ার এবার আপনি আল্লাহ দবিন তৌফিক দেও আল্লাহ ইতারে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করিও ওর নমনার গজবাত থেকে জিন্নাত ইনসানি শয়তানির থেকে হেফাজত করিও আল্লাহ কয়েকদিন আগে মেঘালয় কয়লা খনির মধ্যে দয়াল ব্লাস্টিং বাস্ট হইয়া অনেক বয়ান হল জমিন থেকে গেছেন কি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যারা চলে গেছেন আল্লাহ উনাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যারা অসুস্থ হইছেন দে দয়াল আল্লাহ এদেরকে আপনি দ্রুত সুস্থতা আপনি দান ফরমাও এখনো যত বায়ান তোর খুদ খবর হল মানুষে পাইতে না আল্লাহ ইতা জীবিত থাকলে হায়াতে তজ্জিবা দিয়া সুস্থতা সহিত আপনি ইতার মা বাবার বুকে আপনি ঘুরাইয়া নিয়েতে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেতা বায়ান মারা গেছেন ইতার আত্মীয় স্বজন দে সবরে জমিল আতা ফরমাও ইতার মা বাপ ভাই বোন ইতার বিবি বাচ্চা হলে সবরে জমিল দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ খাস করিয়া ভারতের জমিনে হেফাজত ফরমাও আল্লাহ সমর জমিনে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমরা গুনার কারণে আমরা বাড়ি ঘর খানে ধ্বংস করে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে আপনি আমরা নারাজ হতে হইও না আপনি আমরা মাফ করিয়া দিয়ে আপনি আমরা রাজি আর খুশি হই দাও আল্লাহ হে মওলা করিম আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরা সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।